ওয়েলকাম টু কে কে সরকার ক্লাসেস। কে কে সরকার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কে কে সরকার ক্লাসে সুবীর দাস ছায়া প্রকাশনী থেকে যে সুবীর দাসের যে অঙ্ক বইটা, সেখানে সেকশন 17-এর আমরা অনুপাত সমানুপাতের অঙ্কগুলো করছিলাম। আজকে যে প্রথমের দিকে যে 244 থেকে 245 যে অঙ্ক, আজকে এই পার্টটা প্রায় শেষ হয়ে যাবে। 46 থেকে 63 পর্যন্ত নাম্বার পর্যন্ত আজকে অঙ্কগুলো করব। চলো বন্ধুরা, অঙ্কগুলোর দিকে আগাই। আর তোমরা যারা যারা অঙ্কগুলো ভালো লেগে থাকছে, অঙ্কগুলো যাদের উপকার হচ্ছে আর কি, বিশেষ করে তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটাকে বাজিয়ে দাও। ঠিক আছে, চলো বন্ধুরা অঙ্কের দিকে আমরা আগাই। প্রথম অঙ্কটা কি বলেছে? প্রথম অঙ্কটা বলেছে যে দুটি সংখ্যার অনুপাত হলো হচ্ছে 7:9 এবং তাদের বিয়োগফল যদি 6 হয়, তাহলে সংখ্যা দুটি কি? তাহলে আমি সংখ্যা দুটি যদি আমি একটা এদের এই অনুপাতটা আমি সাধারণ গুণিতক ধরে নেব। কি ধরে নেব? সাধারণ গুণনীয়ক ধরে নেব। সাধারণ গুণনীয়ক আমি x ধরে নিলাম। x ধরলে প্রথম সংখ্যাটি কত হবে? প্রথম সংখ্যাটি হবে হচ্ছে 7x, আর দ্বিতীয় সংখ্যাটি হবে কত? 9x। এই দুটার বিয়োগফলটা কি বলে দিয়েছে? 9x মাইনাস 7x ইজ ইকুয়াল টু বলে দিয়েছে হচ্ছে 6। তাহলে আমি এখান থেকে 2x ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি হচ্ছে 6, আর x ইজ ইকুয়াল টু 3 পেয়ে যাচ্ছি। x ইজ ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে প্রথম ফার্স্ট সংখ্যাটি কত হবে? ফার্স্ট নাম্বারটা কত হবে? ফার্স্ট নাম্বারটা হবে এখান থেকে 7x মানে যদি 7 ইন্টু 3, তাহলে কত হচ্ছে? 21। আর সেকেন্ড নাম্বারটা কত হচ্ছে? সেকেন্ড নাম্বারটা হচ্ছে 9 ইন্টু 3, তাহলে হচ্ছে 3 নং 27, 27। তাহলে 21 আর 27 কোথায় কোথায় আছে? 21, 27 এটা আছে সি নাম্বার। সি নাম্বারটা আমাদের হচ্ছে অঙ্কের আনসার। এটা WBCS প্রিলিমিনারি 2013-তে অঙ্কটা কিন্তু এসেছিল। ঠিক আছে বন্ধুরা, চলো নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক বলেছে 9 ও 16 এর মধ্য সমানুপাতি হলো, মধ্য সমানুপাতিটি বলছে। তাহলে আমি মধ্য সমানুপাতি যদি এ ধরে নিই, তাহলে আমাদের সমানুপাতিগুলো কিভাবে সাজানো? 9:a সমানুপাতি a:16, কারণ মধ্য সমানুপাতি এইভাবেই লিখতে হয়। তাহলে আমি এখান থেকে পাবো 9/a ইজ ইকুয়াল টু a/16। তার মানে a স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 ইন্টু 16। এখান থেকে a ইজ ইকুয়াল টু কত হচ্ছে? √9 ইন্টু 16। তার মানে আমি পেয়ে যাব 3 ইন্টু 3, 4 ইন্টু 4, তার মানে আমি পেয়ে যাব 3 আর 4, তার মানে হচ্ছে 12। অ্যান্সার 12 দেওয়া আছে কোথায়? এই সব মধ্য সমানুপাতিক ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে তোমরা এত কিছু না করে ডাইরেক্ট কি করে দিবা? দুটাকে গুণ করে দিয়ে এর রুট করে দিবা, তাহলেই মধ্য সমানুপাতি পেয়ে যাওয়া যায়। মধ্য সমানুপাতি এখানে 3 এর রুট 9 করলে 3 বার হয়, আর এখানে 4 এর 4 বার হয়, 12। এটা হচ্ছে শর্টকাট অঙ্কটা। তোমরা যদি এই ডিটেলস অঙ্কটা যদি ভালো করে বুঝো যে কেন এটা হচ্ছে, তাহলে তোমাদের কাছে শর্টকাট অটোমেটিক্যালি বের হয়ে যাবে। শর্টকাটের জন্য কোনো প্রসেস হয় না। শর্টকাট হচ্ছে এই যে বড় অঙ্কটাকে তোমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবা, যত বুঝতে সুবিধা হবে, তোমরা তত তাড়াতাড়ি এই অঙ্কটা করতে সুবিধা হবে। ঠিক আছে, চলো বন্ধুরা নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে? নেক্সট অঙ্ক বলেছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:5। প্রতিটির সঙ্গেই 10 যোগ করার হলে নতুন সংখ্যা দুটির অনুপাত এত বের হবে। সংখ্যা দুটির সমষ্টি কত বলেছে? তাহলে আমি এদের আবার সাধারণ গুণনীয়ক ধরে নিব। সাধারণ গুণনীয়ক x ধরে নেব। x ধরে নিলে কত হবে? একটা সংখ্যা হবে 3x আর একটা সংখ্যা হবে 5x। একটা 3x আর একটা হচ্ছে 5x। 3x 5x এর সঙ্গে কি বললাম? 3x এর সঙ্গে আমি কি করলাম? 10 যোগ করলাম, আর 3x এর সঙ্গে আমি 10 বিয়োগ করলে যে অনুপাতটা পাওয়া যায়, সেই অনুপাতটা নাকি 5/7 হলো। এখান থেকে আমি
সুন্দরভাবে এক্স এর মান বের করতে পারি। তাহলে 21x প্লাস 70 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 3 পাচ্ছে 15, 15x মাইনাস 50, 21x সরি এখানে 5x হবে, হ্যাঁ এখানে 5x হচ্ছে, 5x হলে হচ্ছে 25 হচ্ছে, 5 পাচ্ছে 25, 25x হচ্ছে। তাহলে এখান থেকে আমরা 21x মাইনাস 25x ইজ ইকুয়াল টু মাইনাস 50, দুটোর দিকে যোগ করতে বলছে, তো দুটোর দিকে যোগ, এখানেও যোগ হবে, তাহলে এখানেও যোগ হবে, তাহলে যোগ করলে আর মাইনাস 70 হচ্ছে। এখান থেকে যদি বিয়োগ করি তাহলে হচ্ছে মাইনাস কি বেরোবে, মাইনাস 4x বেরোবে। আর এখান থেকে যদি বিয়োগ করি তাহলে কত বেরো হচ্ছে মাইনাস 20, কারণ বড়র চিহ্ন বসে এখানে মাইনাস মাইনাস কেটে যাবে। এক্স এর মান কত বেরোবে, এক্স এর মান বেরোবে 5, কত বেরোবে 4 5 20 হয় এক্স। তাহলে এখান থেকে কি হয়, তাহলে আমাদের কি হচ্ছে সংখ্যা দুটো কি বেরোবে, সংখ্যা দুটো বেরোবে, একটা হচ্ছে 3x হিসেবে ধরি যদি, তাহলে 3x 3 পাচ্ছে 15 15, আর একটা সংখ্যা হচ্ছে 5 পাচ্ছে 25, এই দুটাকে যদি যোগ করি তাহলে আমাদের বেরোবে কত 40, যোগফল কত বেরোবে 40, তাহলে আমাদের হচ্ছে টি। এই অঙ্কটা আরও শর্টকাটে একটা প্রসেস আছে, সেই শর্টকাট প্রসেস কীভাবে বার করবো, শর্টকাট প্রসেস বার করার নিয়ম হচ্ছে আমাদের দেওয়া আছে এক অনুপাত দেওয়া আছে 3:5, এর থেকে অনুপাতটা কত হয়ে গেল 5:7 হয়ে গেল। তার মানে অনুপাতের কত প্রত্যেকটা সংখ্যা কত বাড়লো না 2 ইউনিট করে বাড়লো, এখান থেকেও 2 ইউনিট বাড়িয়েছে, এখানেও 2 ইউনিট, আর 2 ইউনিট বাড়া মানে কত বাড়িয়েছিলাম অ্যাকুরেটলি 10 বাড়িয়েছিলাম। তাহলে 2 ইউনিট সমান সমান 10 যদি হয় তাহলে 1 ইউনিট সমান সমান কত হচ্ছে 5, 1 ইউনিট সমান সমান যদি 5 হয় তাহলে 3 ইউনিট সমান সমান কত হচ্ছে 15, আর 5 ইউনিট সমান কত হচ্ছে 25, আর এটা দুটোকে যোগ করলে কত হচ্ছে 40, এটাই আমাদের অ্যান্সার। এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে। চলো বন্ধুরা নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে, এ এর 2/3, বি এর 75% এবং সি এর 0.6 হলে আমরা হচ্ছে এ বি সি এর অনুপাত বের করব। ইজিলি বের হয়ে যাবে। এর মানে হচ্ছে গুণ, এর গুণ মানে 2/3 করলাম, ইজ ইকুয়াল টু বি এর মানে গুণ 75% মানে কত হচ্ছে 75/100, এটা কাটাকাটি করলি 25 দিয়ে করলে 3 25 75, 4 25 অংশ, তার মানে 3/4 হচ্ছে, ইজ ইকুয়াল টু কি বলছে সি এর 0.6%, 0.6% মানে হচ্ছে এর মানে গুণ 0.6 মানে হচ্ছে এখানে পয়েন্টটাকে যদি হাঁটি তাহলে এখানে 10 নিচে নেমে যাচ্ছে, কাটাকাটি করলে হচ্ছে 3 আর নিচে যে 5। আমরা এই দুটাকে ধরে আমরা একটু আঁকাই, এই দুটাকে ধরে যদি আমরা আঁকাই তাহলে কি পাবো, তাহলে এখান থেকে আমি এ নিচে রাখলাম আর বিটাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে এ বাই বি ইজ ইকুয়াল টু কি হবে, এখানে 3/4 আছে 3/4, আর এই পার্টটা এইদিকে গেলে কি উল্টে যাবে, কত হবে 3/2 হবে, হবে কি না, হবে অবশ্যই হবে। তাহলে এ আর বি এর মান কত হবে 3 3 9, 8 আর 2 8। ঠিক একইভাবে আমরা এই দুটাকে নিয়ে করব, এই দুটাকে নিয়ে যদি আমি করি তাহলে কি হবে, এই দুটাকে নিয়ে করলে দেখা যাবে বি বাই সি ইজ ইকুয়াল টু কি বেরোবে, বি এর সঙ্গে নিচের সি চলে গেল, তাহলে এখানে হচ্ছে 3/5 ছিল, এই 3/4টাকে উল্টে গেলে এদিকে কি হবে 4/3 হবে। তাহলে আমি যদি এখানে দেখি যে তাহলে আমার 3 3 কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে আমার বের হচ্ছে বি এর 4 আর সি হচ্ছে সি। তাহলে দেখা যাচ্ছে যে বি এর এখানে মান হচ্ছে 8, বি এর এখানে মান হচ্ছে 4, তাহলে নিশ্চয়ই বিটাকে আমাকে বি এর মানটাকে সেম করতে হবে, বি এর মানটাকে সেম করতে গেলে আমি এখানে যদি 2 দিয়ে গুণ করি তাহলে সেম হচ্ছে, কিন্তু 2 আমি উপরে গুণ করতে পারবো না, তার সঙ্গে আমাকে নিচেও গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে উপরে করলে এবার যদি দেখি তাহলে আমরা উপরে হচ্ছে 8 আর নিচে হচ্ছে এটা 5, হ্যাঁ তাহলে হচ্ছে 10 হচ্ছে। তাহলে এ এস টু বি কি হচ্ছে, এ টু বি টু সি কি হবে, এর মান কত পাচ্ছে 9 আর বি এর মান বের হচ্ছে 8 আর সি এর মান 10, তাহলে 9:8:10, 9:8:10 আছে বি নাম্বার অ্যান্সার। 50 নাম্বার অঙ্কে কি বলেছে,
এ বি ইকুয়াল টু হচ্ছে কি 36 আছে, হলে কোনটি সঠিক, এর মধ্যে কোনটি সঠিক। আমরা এখানে বাই অপশন থেকে দেওয়ার চেষ্টা করব। আমরা অপশন থেকে যদি দেখি, আমি অপশন থেকে দেওয়ার চেষ্টা করি, আমি এখানে আছে এ বির মান 36, এখান থেকে দেখা যাক এ নাম্বার অপশন থেকে কী হচ্ছে a বাই 9 ইকুয়াল টু 4 বাই বি, তাহলে হচ্ছে এ বি ইকুয়াল টু 4 নং 36 প্রথমটাই আমাদের হয়ে যাচ্ছে, তার মানে আমাদের প্রথমটাই অ্যান্সার। আমি বাকিগুলো চেষ্টা করছি, বাকিগুলো আমাদের হয় কিনা, বাকিগুলো দেখার চেষ্টা করছি। এ 9 বাই এ ইকুয়াল টু 4 বাই বি যদি হয়, তাহলে হচ্ছে কি হচ্ছে, এখানে আমাদের এ বি তো আসবেই না, এ বির মানটা কখনোই আমরা বের করতে পারবো না এখান থেকেও আমাদের এ বির মান বের হবে না, এখান থেকেও আমাদের বের হবে না, তাহলে আমাদের প্রথমটাই অ্যান্সার। ঠিক আছে, আমরা ফার্স্ট নাম্বার এ নাম্বার অপশনটাই আমাদের সঠিক অ্যান্সার। এ বাই 9 ইস টু মানে বাই ইকুয়াল টু 4 বাই বি ইকুয়াল টু করলে এ বি গুণ করলে আমাদের কত হচ্ছে 36 হচ্ছে। চলো বন্ধুরা নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্কে কি বলেছে, নেক্সট অঙ্কে বলেছে যে 1 বাই এক্স টু 1 বাই ওয়াই টু 1 বাই জেড ইকুয়াল টু 2:3:5 দেওয়া আছে। এই সব অঙ্কের ক্ষেত্রে আমাদের কি করব, আমরা যেহেতু এটাকে কি বা আছে 1 বাই করে আছে, আমি এটাকে যদি রিভার্স করে দিই এক্স টু ওয়াই টু জেড করি, তাহলে এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, এর অনন্য হয়ে যাবে। তাহলে অনন্য হলে 1 বাই 2 টু 1 বাই 3 টু 1 বাই 5, 1 বাই 2 1 বাই 3 1 বাই 5 আমাদের অ্যান্সার আছে না, অ্যান্সার নেই। তাহলে আমাদের কি করতে হবে, নিশ্চয়ই আমাদের এটাকে ভগ্নাংশটাকে পূর্ণসংখ্যা করতে গেলে আমাদের কি এই তিনটার এলসিএম নিতে হবে। এলসিএম কত হবে, মানে লসাগু কত হবে, লসাগু হবে হচ্ছে 3 5 15 15 30, আমাদের 30 লসাগু হবে। 30 যদি লসাগু হয়ে থাকে তাহলে আমাদের এখানে 30 গুণ করতে হবে, এখানেও 30 গুণ করতে হবে, এখানেও 30 গুণ করতে হবে। আমি 30 দিয়ে গুণ করি, তাহলে 30 দিয়ে কাটলে কত হচ্ছে 15 হবে, 15 দুগুণ 30, এখানে দিয়ে কাটলে 10 হচ্ছে, 10 হবে, এখান থেকে কাটলে আমাদের কত হচ্ছে 6 হচ্ছে। তাহলে 15 10 টু 6 আমাদের কোথায় দেওয়া আছে, 15 টু 10 টু 16 6 দেওয়া আছে বি নাম্বার, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, চলো নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে, x বাই 5 ইজ ইকুয়াল টু y বাই 8 হলে x প্লাস 5 টু y প্লাস 8 এর মান কত। এখান থেকে আমি সুন্দর করে x বাই 5 y বাই 8 ধরে আমি করতে পারি x বাই y ইজ ইকুয়াল টু, আমি কি হচ্ছে 5 বাই 8 ধরে নিতে পারি, বের করে নিতে পারি। উপরে চলে গেল, এটা ক্রস হয়ে নিচে চলে আসলো। এখান থেকে আমি কি মান বের করতে পারি, অনুপাত বের করতে বলছে। x এর মান কত হচ্ছে 5 প্লাস 5 দেওয়া আছে টু, y এর মান কত দেওয়া আছে 8, 8 প্লাস 8 দেওয়া আছে, তাহলে কত হচ্ছে 10 টু 16, কাটাকাটি করলাম 5 দিয়ে, এখানে কাটাকাটি করলে 8 দিয়ে, তাহলে 5:8 অ্যান্সার হবে। 5:8 কোথায় অ্যান্সার আছে, 5:8 5:8 অ্যান্সার আছে ডি নাম্বারে। WBCS মেইন সে এসেছিল 2015-তে, খুবই ইজি ম্যাথ। চলো নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে, a টু b ইকুয়াল টু b টু c হলে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 টু b টু দি পাওয়ার 4 এর মান। এখান থেকে আমি একটা রিলেশন বার করার চেষ্টা করি। এখান থেকে যদি বের করি তাহলে a বাই b ইকুয়াল টু b বাই c হলে আমি এখান থেকে অবশ্যই বের করতে পারি b স্কোয়ার ইকুয়াল টু ac, b স্কোয়ার ইকুয়াল টু ac। তাহলে আমি এখানে একটা রিলেশন পেয়ে গেছি। তাহলে আমি এখান থেকে মান বের করার চেষ্টা করি। a টু দি পাওয়ার 4 টু b টু দি পাওয়ার 4 দেওয়া আছে, তার মানে আমি a টু দি পাওয়ার 4 কে a টু দি পাওয়ার 4 এ রাখলাম, b টু দি পাওয়ার 4 কে আমি কিভাবে লিখতে পারি b স্কোয়ার, তার স্কোয়ার রাখি, কারণ পাওয়ারের সঙ্গে কি হয় গুণ হয়ে যায়। তাহলে আমার a টু দি পাওয়ার 4 এখানে b টু দি পাওয়ার b স্কোয়ারের মান কত দেওয়া আছে ac, তার স্কোয়ার আছে, তার মানে আমি বলতে পারি a টু দি পাওয়ার 4 টু a স্কোয়ার c স্কোয়ার, a স্কোয়ার c স্কোয়ার, এখান থেকে একটা স্কোয়ার কাটে যাবে, এখান থেকে স্কোয়ার করলে একটা স্কোয়ার পড়ে থাকবে, তার মানে a স্কোয়ার টু সি স্কোয়ার পড়ে থাকবে। তাহলে অনুপাত কি হবে a স্কোয়ার টু সি স্কোয়ার। অ্যান্সার দেওয়া আছে a স্কোয়ার টু সি স্কোয়ার, বি নাম্বার অ্যান্সার। আমাদের অঙ্কটা ইজিলি হয়ে গেল। চলো আমরা যাই বন্ধুরা 54 নাম্বারে। 54 নাম্বার অঙ্কটা কি বলেছে, 54 নাম্বার অঙ্কটা বলেছে যে a টু b দেওয়া আছে, c টু d দেওয়া ইজ ইকুয়াল টু e টু f সমান সমান 1:2 দেওয়া আছে। তার মানে কি হবে a বাই b আমরা সমান সমান 1/2 ধরতে পারি। এই সব অঙ্কের ক্ষেত্রে তোমাদের সবসময় যেটা এই অ্যান্সার দেওয়া আছে এটাই অ্যান্সার হয়, মানে আমাদের এই নাম্বার অ্যান্সারটাই হবে। কিন্তু অঙ্কটা করার চেষ্টা করি আমরা। তাহলে a বাই b ইজ ইকুয়াল টু 1/2,
তার মানে এর মান 1 ধরতে পারি, বি এর মান 2 ধরতে পারি অনুপাতের ক্ষেত্রে। সি বাই ডি দেওয়া আছে 1/2, আর ই বাই এফ, ই এফ কেও আমরা ধরতে পারি 1/2 ধরতে পারি। তার মানে ই এর মান 1, এফ এর মান 2, ডি এর মান 2, সি এর মান 1 ধরে নিয়ে অঙ্কটা কিন্তু ইজিলি করতে পারি। তাহলে 3a প্লাস 5c প্লাস 7e যদি হয়, তাহলে 3a মানে a আছে, a মানে 1, তার মানে 3 হবে, 5c মানে 5 1 মানে 5ই হবে, আর e 7e আছে, 7 e এর মান 1, তাহলে কত হচ্ছে 7ই হচ্ছে একদিকে। এটা 2, এটা দেওয়া আছে, বি এর মান 2 দেওয়া আছে, বি এর মান যদি 2 দেওয়া থাকে তাহলে 3 দুগুণ 6 হচ্ছে, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 6, 5 দুগুণ 10 আছে প্লাস 10, আর এফ এর মান 2 দেওয়া আছে, তাহলে 7 দুগুণ 14 হচ্ছে। তাহলে এখান থেকে যদি বের করি তাহলে এখান থেকে কত বার হচ্ছে, 7 3 10 5 15 15, 2 এটা দেওয়া আছে, এটা থেকে কত হচ্ছে 6 20 40, 40 আর 10 30, এই 40 বলছি, 6 আর 14 হচ্ছে 20 আর 10 30, কাটাকাটি করলে কত পাচ্ছে 1:2 বের হচ্ছে। আমাদের 1:2 অ্যান্সার, 1:2 অ্যান্সার বললাম আমি, এই নাম্বার অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে, a:b:c দেওয়া আছে 2:3:4, তাহলে বের করতে হবে a/b:b/c:c/a। এখান থেকে আমি ইজিলি বলতে পারি, আমি যদি অনুপাত যেহেতু বের করতে হবে, অনুপাতের ক্ষেত্রে আমাদের সাধারণ গুণনীয়ক বার করার কোনো প্রয়োজন পড়বে না। এর মান আমি 2 ধরে নিলাম, বি এর মান 3 ধরে নিলাম, আর সি এর মান আমি 4 ধরে অঙ্কটাকে সুন্দরভাবে করতে পারি। তাহলে এখান থেকে আমি বলতে পারি এর মান কি হবে, এর মান হচ্ছে 2, বি এর মান কত 3, বি এর মান কত দেওয়া আছে 3, বি এর মান কত দেওয়া আছে 3, সি এর মান কত দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে 4, সি এর মান এখানে 4, আর এর মান আমি 2 ধরে অঙ্কটা সুন্দরভাবে করতে পারি। এইভাবে যদি অঙ্কটা থাকে তাহলে আমি প্রত্যেকটার, আমি যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে, এটাকে পূর্ণ সংখ্যা করতে হলে কী করতে হবে, আমাদের এলসিএম নিব, এলসিএম 3 4 আর 2 এর আমাদের এলসিএম হবে 12, 12 যদি এলসিএম হয় তাহলে এখান থেকে 12 গুণ, এটার সঙ্গেও 12 গুণ করতে হবে, এটার সঙ্গেও 12 গুণ করতে হবে, এটার সঙ্গে 12 গুণ করলে কি হচ্ছে 3 4 12, তার মানে 4, 4 দুগুণ কত হচ্ছে 8, এখান থেকে কাটাকাটি করলে কত হচ্ছে 3 হচ্ছে, 3 তিরিকা কত হবে 9 বের হবে, এখান থেকে 12 কাটলে কত হবে 6 বের হবে, 4 6 24, তাহলে হচ্ছে 8 9 24, 8 9 24 কোথাও आंसर আছে, অবশ্যই 8 9 24 সেটা आंसर, সি নাম্বার আমাদের অঙ্কটার आंसर। ঠিক আছে, চলো বন্ধুরা নেক্সট অঙ্কের দিকে যাই। a:b is equal to b:c is equal to c:d দেওয়া আছে, তাহলে 2:3 দেওয়া আছে, তাহলে a b c d এর মান বের করতে হবে। সুন্দরভাবে এরকম ভাবে বের করতে পারি, a b c আর d এর মান বের করতে হবে। a b এর অনুপাত 2:3 দেওয়া আছে, a b এর অনুপাত সমান সমান মানে কি, a b এর অনুপাত 2:3, তাহলে a এর জায়গায় 2 বসিয়ে দিলাম আর b এর জায়গায় 3 বসিয়ে দিলাম। তার পরের লাইনে আমি কি করলাম, b:c, b এর মান 3 দেওয়া আছে, আর c এর মান কি দেওয়া আছে, c এর মান সরি b এর মান 2 দেওয়া আছে, আর সি এর মান কত দেওয়া আছে 3 আছে, সি এর জায়গায় 3 বসিয়ে দিলাম। তার পরের লাইনে সি এর জায়গায় কি দেওয়া আছে 2 দেওয়া আছে, আর হচ্ছে ডি এর জায়গা কত দেওয়া আছে 3 দেওয়া আছে, তাহলে 3 বসিয়ে দিলাম। আমি বলেছিলাম যে ফাঁকা জায়গাগুলো কিভাবে আমরা পূরণ করব, মিং চেঞ্জ করে নিই, ফাঁকা জায়গাগুলো পাশাপাশি সংখ্যা দিয়ে পূরণ করব। 3 এর পাশে ফাঁকা আছে, তার মানে এখানে 3 বসবে, এর পাশে ফাঁকা আছে, এখানে 3 বসবে, এর পাশে ফাঁকা আছে 3 বসবে, এর পাশে ফাঁকা আছে 2 বসবে, এর পাশে ফাঁকা আছে 2 বসবে, এর পাশে ফাঁকা আছে 2 বসবে। এবার হচ্ছে এ বি সি আমরা গুণ করে দিব, গুণ করলে আমরা কি বের হবে, 2 দুগুণ 4 4 দুগুণ 8, তাহলে 8 বের হবে, 2 2 দুগুণ 4 3 4 12 বের হচ্ছে, 3 3 9 9 দুগুণ 18 বের হচ্ছে, 3 3 9 3 9 27 বের হচ্ছে। তাহলে হচ্ছে 8 12 18 27 এরকম কোথাও आंसर আছে, 8 12 18 27 এটা आंसर। অঙ্কটা খুব ইজিলি হয়ে গেল। এই সব অঙ্কের ক্ষেত্রে তোমরা যারা আগের ভিডিওগুলো ভালো করে দেখেছো তাদের এই সব অঙ্ক তোমাদের কাছে খুবই আরো ইজি বলে মনে হবে। ঠিক আছে, চলো বন্ধুরা নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট অঙ্ক বলেছে যে a is to b দেওয়া আছে 1/2 is to 1/3, তাহলে b is to c দেওয়া 1/5 is to 1/, তাহলে কি বের করতে বলেছে, a plus b is to b plus c বের করতে বলেছে।
এইসব অঙ্কের ক্ষেত্রে আমার কী করতে হবে, এ বি এর মানটা আমি ঠিক করে যদি আমি অনুপাতটা বের করতে পারি, দেখা যাক কী আছে, এ বাই বি যদি ধরি, মানে অনুপাত আছে বাই হবে, তাহলে আমি কী করবো 1/2 বাই 1/3 হবে। তাহলে 1/2 এখানে বাই আছে মানে ভাগ আকারে আছে, আকারে আছে, এটা কী হয়ে যাবে, উল্টে যাবে, উল্টে গিয়ে গুণ হয়ে যাবে, তার মানে কী হবে 3/1 হয়ে যাবে। 3/1 হলে কত হচ্ছে, 3/2 হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি এর মান কত হচ্ছে, এর মান হচ্ছে 3 আর বি এর মান কত হচ্ছে 2। এরপরে বি সি দেখি, বি আর সি কে যদি লিখি তাহলে কি লিখবো 1/5 আর কি বলবো 1/3। তাহলে কি বলবো 1/5, এটাকে উল্টে গিয়ে কি 3/1 হবে, তাহলে কত হবে 3/5, 3/5, তাহলে 3/5 হচ্ছে 1/5 হচ্ছে, এটা উল্টে গিয়ে 3/5 হচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমি বলতে পারি যে বি এর মান কি বার হচ্ছে 1/2, উল্টে গিয়ে এখানে উল্টে গেল 3/1 হলো, 3/2 হলো, বি এর মান কি হলো এখান থেকে এখানে গেল, তার মানে হচ্ছে 1/5 আর 1/3 হয়ে গেল, মানটা এখান থেকে চেঞ্জ হলো 1/5, এখানে উল্টে গেল 5 হলো। তাহলে বি এর মান কি বেরোচ্ছে, বি এর মান এখানে 2 বেরোচ্ছে, এখানে হচ্ছে 3 বেরোচ্ছে। এখানে কি করব, সেম করার জন্য উপরে এখানে 3 দিয়ে আমি যদি দেখি তাহলে 3 দিয়ে গুণ হচ্ছে, এখানেও 3 দিয়ে গুণ হচ্ছে, এখানে 2 দিয়ে গুণ হচ্ছে, এখানেও 2 দিয়ে গুণ হচ্ছে, তাহলে কি 3 3 9 হচ্ছে আর 3 2 6 হচ্ছে, এখানে হচ্ছে কি 3 2 6 হচ্ছে আর 5 2 10 হচ্ছে। তাহলে হচ্ছে আমি যদি বলি a প্লাস বি টু বি প্লাস সি বের করি, তাহলে এর মান কত দেওয়া আছে 9, 9, বি এর মান কত 6, টু বি এর মান 6 আর সি এর মান 10, তাহলে হচ্ছে 9 6 15 টু আর এদিকে 16, 15:16 কোথায় অ্যান্সার দেওয়া আছে 15:16, 15:16 দেওয়া আছে, 15:16 এই নাম্বারে দেওয়া আছে, এটাই আমাদের অঙ্কের অ্যান্সার। চলো বন্ধুরা নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্কটা আমাদের কি বলেছে, নেক্সট অঙ্কটা বলেছে যে 1/5 টু 1/x সমানুপাতি 1/x টু 1/1.25 দেওয়া আছে। এটা আমি কিভাবে করব, এটাকে করতে গেলে আমাকে কি করতে হবে, আমি সুন্দরভাবে বাই করে ভাগ আকারে সাজিয়ে নেব। 1/5 ডিভাইডেড বাই 1/x দেওয়া আছে, হলো সমান সমান 1/x আর বাই দেওয়া আছে 1/1.25। এবার আমি যদি এটাকে লিখি 1/, এটাকে যদি উল্টে দিই তাহলে কি হবে x/5 হবে, আর এটাকে যদি উল্টে দিই তাহলে কি হচ্ছে 1.25/x হচ্ছে। এখান থেকে আমি সুন্দর করে x আর x এ গুণ করবো, এদিকে গুণ করবো, এদিকে গুণ করলে আমার কত হচ্ছে x² হচ্ছে। আর এটার সঙ্গে 5 এর সঙ্গে যদি 1.25 গুণ করি, 5 5 25 5, 5 2 10 2 আর 5 একে 5 একে 6, 625 হচ্ছে 2.2, এটা হচ্ছে। এটাকে আমি কি করব, x কে আমি আন্ডার রুট করে নিয়ে আসবো, 6.25 হবে। 6.25 যদি হয় এটাকে ভাঙাই তাহলে আমি বেরোবে হচ্ছে প্লাস মাইনাস বের হয়, তো প্লাস মাইনাস করে দেখি এখানে অ্যান্সার প্লাস মাইনাসে নাই, প্লাসেই আছে, বেরোবে হচ্ছে 25, 2.5, তার উত্তর হবে কিন্তু 2.5। তাহলে আমার স্যার এক্স এর মান কত হচ্ছে 2.5, কত হচ্ছে 2.5 অ্যান্সার হবে। ঠিক আছে, চলো বন্ধুরা নেক্সট অঙ্কের দিকে যাই। কারণ এখান থেকে বোঝা যাচ্ছে যে 25 25 যদি গুণ করি 25 এর স্কোয়ার, 25 এর স্কোয়ার যদি 625 হয়, 625 তার মানে কি 2 ঘর পর দশমিক, আর স্কোয়ার যদি রুটের আন্ডারে হয় সেটা 1 ঘর পর দশমিক হয়ে যায়, 1 ঘর পর দশমিক হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্কে বলছে a টু b দেওয়া আছে 1/6/1/5, b টু c দেওয়া আছে, এটা কত, এখান থেকে AD এর মান বার করতে, AS টু D এর AD এর মান প্রথম যে অঙ্কটা করেছিলাম, ফার্স্ট অঙ্কটা এই চ্যাপ্টারের প্রথম অঙ্কটা যে করেছিলাম কিভাবে করেছিলাম, A টু B টু C টু D এভাবে। তাহলে আমি A এর জায়গায় কি বসিয়ে দিব 1/6, B এর জায়গায় 1/5, B এর পরের লাইনে B এর জায়গায় কি হচ্ছে 1/4, D এর C এর জায়গায় কি 1/3, তারপরে লাইনে C এর 1/3, C এর জায়গায় কি বসাবো 1/3, D এর জায়গায় কি হবে 1/5, বাকি যে জায়গাগুলো থাকলে সেই জায়গাগুলো আমাদের পূরণ করতে হবে, বাকি জায়গাগুলো পাশের সংখ্যা দিয়ে পূরণ করতে হবে। তার পাশে কি ফাঁকা থাকলো 1/5, তার পাশে কি ফাঁকা থাকলো 1/5, তার পাশে 1/3, এর পাশে ফাঁকা আছে 1/3, এর পাশে ফাঁকা আছে 1/3, এর পাশে ফাঁকা আছে 1/4,
এইবার আমাদের কি হবে, যে আমাদের শুধু যদি তো এ ইস টু ডি বার করতে বলছে, তার মানে এ এর গুণটা করলেই আর ডি এর গুণটা করলেই আমাদের অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে এ এর মানটা কী হবে, 1/6 1/4 1/3 যে গুণ করি, তাহলে 4 24 24 আর 3 24 72 72, তাহলে 1/72 হচ্ছে স্টু স্টু। বাকি সংখ্যাগুলো তো লেখার প্রয়োজন নাই, বাকি এখানে একটা সংখ্যা হবে, এখানে একটা সংখ্যা হবে, আমরা ডাইরেক্ট এই সংখ্যাটা বের করবো, কারণ যেহেতু এ ইস টু ডি এ বার করতে বলছে। এখান থেকে হলে 3 5 15 5 15 125, 1/125 হবে। তো 1/125 এটাকে আমি কাটাকাটি করি, আমি কাটাকাটি করলে কত দিয়ে কাটবে, আমি 3 দিয়ে কাটবো, এটাকে 3 দিয়ে কাটলে কত হবে, 3 দিয়ে কাটলে হচ্ছে 24 আর 3 দিয়ে কাটলে হচ্ছে 75, 3 পজিশন হচ্ছে 3 25 হচ্ছে 25, 5 3 5 15 15 3 5 15 5 75 75 হচ্ছে, সরি 75 75 কাটাকাটি করলে আমাদের হচ্ছে 25 হচ্ছে। তাহলে আমাদের কি হচ্ছে 1/25 হচ্ছে। তাহলে এ টু ডি হচ্ছে 1/24 টু 1/25, ঠিক আছে। তাহলে 1/24 1:125 এ নাম্বার অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, চলো নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে, এ ইস টু বি 3:4 দেওয়া আছে, এই মানটা বের করতে হবে। এর মান 3 ধরে নাও, বি এর মান 4 ধরে নাও না, 4 ধরলে অঙ্কটা ইজিলি হয়ে যাবে। তাহলে 7 × 3 প্লাস 3 × 4 দেওয়া আছে ইস টু 7 × 3 মাইনাস 3 × 4, তাহলে এখানে হচ্ছে 21 প্লাস 12, 21 মাইনাস 12 যদি করি, তাহলে আমাদের বের হচ্ছে, এখানে কত বের হচ্ছে, এখানে যোগ করলে আমাদের 33 বেরোবে, টু এখান থেকে মাইনাস করলে আমাদের বেরোবে 9, 3 দিয়ে কাটাকাটি করি, 3 11 33 টু 3 3 3 9, তাহলে কত হচ্ছে 11:3, 11:3 কোথায় আছে, সি নাম্বার অ্যান্সার। চলো নেক্সট অঙ্কের দিকে যাই। দেওয়া আছে এত এবং এত এর মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি আমি এ ধরে নিলাম। তাহলে মধ্য সমানুপাতি এ ধরে নিলে আমি ডাইরেক্ট বলেছি যে মধ্য সমানুপাতি যদি থাকে, মধ্য সমানুপাতি বার করতে বলে, তাহলে কি হবো, এর মানটা কি হবে রুট আন্ডার রুট কি হবে 0.32 ইন্টু 0.220, এটা হবে। এখান থেকে আমি যদি মান বের করি তাহলে কি বেরোবে, আমি যদি গুণ করি, গুণ করলে হচ্ছে 3 দুগুণ 6 আর 3 দুগুণ 6 2 দুগুণ 4 আর 3 দুগুণ 6, তাহলে 64 কয় ঘর পর দশমিক 1 2 3 4 1 2 3 4 এখানে পরে দশমিক হবে। তাহলে এই সংখ্যাটাকে যে আমি কি করি বর্গমূল করি, তাহলে এই সংখ্যাটা গুণ করলে কখন হবে 0.08, যদি আমি গুণ 0.08 যদি গুণ করি তাহলে কিন্তু এটা হবে, কেননা এটাকে আমি 0.8 দিয়ে গুণ করি, 0.08 গুণ করি তাহলে কত হচ্ছে 64 হচ্ছে, কিন্তু কয় ঘর পর দশমিক 1 2 3 4, তাহলে 1 2 3 4 ঘর পর দশমিক, তার মানে এটাই হচ্ছে না, দেখো এটাই তো হচ্ছে, তার মানে 0.08 কে গুণ দুইবার গুণ করলে আমাদের হচ্ছে এটা বের হবে, তার মানে মধ্য সমানুপাতি হচ্ছে 0.08 হবে 0.08। 61 নম্বর অঙ্ক, চলো 61 নম্বর অঙ্ক কি বলা হয়েছে, যে x এর মান দেওয়া আছে হচ্ছে 6pq বাই p প্লাস q। এই অঙ্কটা বারবার করিয়েছি, এই সব অঙ্কের অ্যান্সার সবসময় 2 হয়। কীভাবে হয় আমি তোমাদেরকে একটু করে দেখাচ্ছি, অঙ্কটা অনেক বড়, তোমরা করার চেষ্টা করো। আমি কি দেখব যে যেহেতু x এর সঙ্গে কি হচ্ছে একবার 3p যোগ হয়েছে, 3p মাইনাস হচ্ছে নিচের দিকে, তার মানে আমি এখানে 3p এর মানটা কোথা থেকে বার করার চেষ্টা করতে হবে। x ইজ ইকুয়াল টু কি হবে 2 × 3pq ডিভাইড বাই p প্লাস q। এখান থেকে আমি কি বের করব, x এর বাই ডিভাইড বাই আমি কি করব, x এর ডিভাইড বাই 3p কে নামিয়ে নেব, 3p নামিয়ে নেব, তাহলে থাকে 2q থাকলো, 2q ডিভাইড বাই p প্লাস q। আমি কি করব যোগ ভাগ প্রক্রিয়া করব, যোগ ভাগ প্রক্রিয়া বা কম্পাউন্ড ডিভিডেন্ড রুলস কি করলে কি করবে, x প্লাস 3p ডিভাইডেড বাই x মাইনাস 3p হবে। ঠিক এই সেম ভাবে ওটার সঙ্গে উপরেরটার সঙ্গে নিচেরটা কি হবে যোগ হবে, উপরে 2q প্লাস p প্লাস q, ঠিক কি হবে উপরেরটার সঙ্গে নিচেরটা বিয়োগ হবে 2q মাইনাস
পি মাইনাস কিউ যদি করি তাহলে আমাদের কি বেরোবে, এখান থেকে বেরোলে 3q প্লাস পি, আর নিচে কি বেরোবে, নিচে বেরোবে কিউ মাইনাস পি, এটা বেরোবে। কারণ এই যে এটার মানে এটা বেরোলো, তার মানে এটার মান অটোমেটিক্যালি বের হয়ে গেল। এখন এটার মান বের করতে হবে, এটার মান বের করতে গেলে ঠিক এখান থেকেই আমি বের করতে পারি এক্স ইজ ইকুয়াল টু কি বের করতে পারি, 2 ইন্টু 3 pq ডিভাইড বাই পি প্লাস কিউ। এখান থেকে আমি কি নামাবো নিচে, এক্স বাই এবার 3q নামাবো, 3q নামাবো। 3q যদি নামাই, 3q নামালে কি হবে, 3q নামালে 2p পড়ে থাকবে, 2p বাই পি প্লাস কিউ। এবার এটা আবার কম্পারেটর ডিভিডেন্ড রুলস করব, এক্স প্লাস 3q এক্স মাইনাস 3q। তোমাদের এত বড় করার প্রয়োজন নেই, এইসব অঙ্কের ক্ষেত্রে তোমরা দেখা মাত্রই বুঝে যাবে এটা অ্যান্সার হবে 2 হবে। এবার হচ্ছে 2p প্লাস পি প্লাস কিউ ডিভাইড বাই 2p মাইনাস পি মাইনাস কিউ। তাহলে এখান থেকে কি বেরোবে, কাটা এখানে যদি দেখি তাহলে হচ্ছে 3p প্লাস কিউ, আর নিচে কি বেরোবে, নিচে বেরো হচ্ছে পি থেকে একটা মাইনাস কিউ মাইনাস বাদ দিলে একটা পি পড়ে থাকবে মাইনাস কিউ। কিন্তু এই দুটাকে যেহেতু যোগ করতে হবে, তাহলে নিচের দুটাকে আমি সেম করার চেষ্টা করবো। এই নিচেরটাকে সেম করতে গেলে মাইনাসটাকে আমি কমন নিই, মাইনাসটাকে যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে, উপরে পড়ে থাকবে 3p প্লাস কিউ, কিন্তু নিচ থেকে যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে এখানে কি পড়ে থাকবে, কিউ মাইনাস পি পড়ে থাকবে। এবার কিউ মাইনাস পি এই দুটাকে কী করবো, এই দুটাকে যোগ করে দেবো। যোগ করলে আমাদের কি বেরোবে, যোগ করে দেখো এইখানে যোগ দেওয়া আছে, যোগ করে দেবো। যোগ করলে কি হবে, এটার মানে এটা, এটার মানে এটা, এই দুটাকে যোগ করে দিলে কি এই দুটো যোগ করতে হবে। যোগ করলে তাদের এলসিএম কি হবে, সেম হবে, কিউ মাইনাস পি হবে, কারণ এরও কিউ মাইনাস পি, এরও কিউ মাইনাস পি করলাম। এবার 3q প্লাস পি মাইনাস, কারণ এখানে মাইনাস আছে, 3p এই যে মাইনাসটা গুণ হয়ে যাবে মাইনাস কিউ হবে। এবার আমরা যদি দেখি কাটাকাটি করি, এখান থেকে কাটাকাটি করি তাহলে কি বেরোবে, এখান থেকে বেরোবে হচ্ছে এখান থেকে একটা পি বাদ দিলে 2p হবে, তাহলে 2p, এখানে কিউ বাদ দিলে কিউ হচ্ছে, একটা কিউ বেরোচ্ছে, তাহলে 2 কমন যাচ্ছে, 2q মাইনাস 2p বেরোচ্ছে, তো 2p 2টা কমন গেছে, আর কিউ মাইনাস পি থাকছে, কিউ মাইনাস পি কেটে গেল, অ্যান্সার কত থাকলো 2। তোমাদের এই অঙ্কের ক্ষেত্রে বারবার বলছি, এই অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার তোমাদের কিন্তু 2 হবে। ঠিক আছে, চলো বন্ধুরা নেক্সট অঙ্কের দিকে যাই। আজকের লাস্ট অঙ্ক বা এই চ্যাপ্টারে বলবো না, এই পার্টের লাস্ট অঙ্ক, এরপরে তোমাদের কিছু আরও অঙ্ক আছে সমানুপাতের আমরা করব। এটা সিজিএল এর টিয়ার 1 2016-এ দেওয়া আছে, অঙ্কটা করা হয়েছিল। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো একদম ইজিলি বের হয়ে যাবে। অঙ্কটা কি বলেছে, √2 প্লাস এক্স, আমরা এখানে কি বুঝে, এই সংখ্যাটাকে আমি যদি এ ধরে নিই, এ প্লাস বি, এ মাইনাস বি, তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা কম্পারেন্ড ডিভিডেন্ড রুলস আছে, বাই 1 যেখানে আছে, তার আমি কি করব, এটা উপরেরটা আর বাই নিচের এই যে পার্টটা, এই পার্টটাকে ধরি, বি পার্টটাকে 2 মাইনাস এক্স ধরি নিই, আর এখানে কি করবো, যোগ করবো 2 প্লাস 1 আর 2 মাইনাস 1 করে নিলাম। এখান থেকে আমি সুন্দরভাবে 2√2x প্লাস এক্স আর হচ্ছে √2 মাইনাস এক্স করে যদি আন্ডার রুট, তাহলে এখানে কি 3 হচ্ছে, এখানে 1 করলে 1 হবে, নিচে 1 প্রয়োজন নাই। এই রুটটাকে আমি যদি হাঁটিয়ে দিই তাহলে এদিকে স্কোয়ার হয়ে যাবে, 2 প্লাস এক্স 2 মাইনাস এক্স ইকুয়াল টু 9 হবে। তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে আবার কম্পারেটর ডিভিডেন্ড রুলস বাই 1 আছে, তাহলে আমি যদি করি তাহলে কি হচ্ছে, 2 বাই এক্স হচ্ছে 9 প্লাস 1 9 মাইনাস 1, তার মানে হচ্ছে 10/8, 10/8। এখান থেকে 2 আর 10 এর সঙ্গে কাটাকাটি 5 হবে। হ্যাঁ, তাহলে এক্স এর মানটা এদিকে উল্টে গেল, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 8/5 হচ্ছে, কত হচ্ছে 8/5, অ্যান্সার কত হচ্ছে 8/5। অঙ্কগুলো তোমাদের খুবই ইজি আছে, আমরা পরে নেক্সট অঙ্কগুলো আমরা নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো ভিডিওগুলো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে দাও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর হচ্ছে বেল আইকনটাকে বাজিয়ে দাও। ধন্যবাদ।